হ্যালো বন্ধুরা, আমার বিকে এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, অভয়ারণ্য এবং ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র সম্পর্কে আলোচনা করব। আজকে আমার আলোচিত এই কেন্দ্রগুলি বিগত বছরগুলিতে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার ধরে এসেছে, তাই এগুলি থেকে কমন পাওয়া যাবে বলে আশা করাই যায়। দেখো, প্রথমে রয়েছে কাজিরাঙা অভয়ারণ্য। এই কাজিরাঙা অভয়ারণ্যটি আসাম রাজ্যে অবস্থিত। এটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তারপরে দেখো বন্দিপুর অভয়ারণ্য, এটি কর্ণাটক রাজ্যে আছে। প্রথম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র 1973-74 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভারতের প্রথম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। তারপর পেরিয়ার, এটি কেরল রাজ্যে রয়েছে। তারপর দেখো রণথম্বর, এটি রাজস্থান রাজ্যে আছে। নেক্সট দেখো পালামৌ অভয়ারণ্য। পালামৌ এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। তারপরে দেখো খুব ইম্পর্ট্যান্ট গির অরণ্য, এটি গুজরাট রাজ্যে আছে। এটি এশিয়ান সিংহের জন্য বিখ্যাত। এখানে এশিয়ান সিংহ সংরক্ষণ করে রাখা হয়। তারপরে দেখো সরিস্কা, এটি রাজস্থান রাজ্যে আছে। নেক্সট দেখো নামদাফা, এটি অরুণাচল প্রদেশে অবস্থিত। তারপরে দেখো ধাচিগ্রাম, এটি জম্মু কাশ্মীর রাজ্যে আছে। তারপরে ঘানা বা কেওলাদেও, এটি রাজস্থান রাজ্যে রয়েছে। এটি একটি পাখিরালয় বা পক্ষী সংরক্ষণ কেন্দ্র। তারপরে দেখো জলদাপাড়া, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে রয়েছে। এটি জলপাইগুড়ি জেলায় রয়েছে। তারপরে শিমলিপাল অভয়ারণ্য, শিমলিপাল রয়েছে উড়িষ্যা রাজ্যে। নেক্সট দেখো জিম করবেট, খুব ইম্পর্টেন্ট, এটি উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে। এটি ভারতের প্রথম জাতীয় উদ্যান। সালটা 1935-36 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর পূর্ব নাম ছিল হিলি। 1935-36 সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং এর পূর্ব নামটা হিলি জাতীয় উদ্যান ছিল এর আগের নাম, এখন জিম করবেট। তারপর কানহা, এটি মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে। কানহা অভয়ারণ্য মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। তারপর দেখো ভিতরকণিকা, এটি উড়িষ্যা রাজ্যের একটি বিখ্যাত জাতীয় উদ্যান হচ্ছে ভিতরকণিকা। তারপর দেখো বাল্মীকি, এটি বিহার রাজ্যে অবস্থিত। বাল্মীকি অভয়ারণ্য বিহার রাজ্যে রয়েছে। পেঞ্চ রয়েছে মহারাষ্ট্র, এটি ভারতের ক্ষুদ্রতম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। এটি মহারাষ্ট্রে অবস্থিত। পেঞ্চ মনে রাখবে। তারপরে দেখো বক্সা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলায়। বক্সা কিন্তু আলিপুরদুয়ার জেলায় অবস্থিত, এটি পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত। তারপরে দেখো নাগার্জুন সাগর রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। এটি ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। সবচেয়ে বড় বাঘ সংরক্ষণ কেন্দ্র হলো এই নাগার্জুন সাগর বাঘ সংরক্ষণ কেন্দ্রটি। তারপরে দেখো সুন্দরবন, এটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। এটি দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। তারপরে দেখো মানস, এটি আসাম রাজ্যে রয়েছে। মানস জাতীয় উদ্যানটি আসাম রাজ্যে অবস্থিত। তারপর দেখো নকরেক হচ্ছে উত্তরপ্রদেশে। নেক্সট হেমিস জম্মু কাশ্মীর রাজ্যে রয়েছে। এটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হেমিস, যেটি জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। এছাড়াও দেখো এই সম্পর্কে আরও কিছু তথ্য আমাদের জেনে রাখতে হবে। এই যে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রগুলি পড়লে, পশ্চিমবঙ্গে আমাদের দুটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র আছে। সেই দুটি হচ্ছে সুন্দরবন এবং বক্সা, দুটো রয়েছে সুন্দরবন এবং বক্সা। এই সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত এবং বক্সা আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। তারপর দেখো ভারতের ব্যাঘ্র সংরক্ষণ আইন 1973 সাল থেকে চালু হয়। বাঘ সংরক্ষণ করার আইন 1973 সাল থেকে চালু হয়েছিল। ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ কেন্দ্র বা বায়োস্ফিয়ার রিজার্ভ হলো নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি 1986 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ বা জীবমণ্ডল সংরক্ষণ কেন্দ্র নীলগিরি। তারপর দেখো পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ হলো সুন্দরবন। নেক্সট দেখো ভারতের মধ্যপ্রদেশে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক বাঘ পাওয়া যায়, তাই মধ্যপ্রদেশের রাজ্যকে বলা হয় বাঘ রাজ্য। নেক্সট দেখো রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে সুন্দরবন অঞ্চলে। সুন্দরবনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা আমাদের সবারই জানা। তাই বন্ধুরা, আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।